মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কেন আমাদেরকে শোনানো হয়নি তার জীবন কাহিনী? মুক্তিযুদ্ধের পিছনে, দেশ স্বাধীন হওয়ার পিছনে তার অনেক বড় অবদান আছে। তারপরও কেন শোনানো হয়নি তার জীবন কাহিনী আমাদের? অথচ যারা দেশ স্বাধীন নামে ভণ্ডামি করেছে তাদের জীবন কাহিনী শুনতে শুনতে আমাদের কান আর জীবন জ্বালাভালা হয়ে গেছে দুটোই। অথচ যার এই যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এত বড় বড় অবদান রাখছে দেশ স্বাধীন হওয়ার পিছনে, তারপরও কেন তার জীবন কাহিনী শোনানো হয় না আমাদের? এমনও লোক আছে এই দেশে, আমি নাম বলতে চাই না, আপনারা সবাই নাম জানেন, যে কিনা এই দেশে যুদ্ধ হওয়ার পিছনে শুধু যুদ্ধটা লাগাইয়া দিছে। ভাই, যুদ্ধ লাগানি বড় বিষয় না, বড় বিষয় হয়েছে যুদ্ধের ময়দান থেকে সব কিছু হ্যান্ডেল করে, সব কিছু নিজে অবজারভেশন করে থাকে মাঠে, যুদ্ধের ময়দানে থাকে, সেই কিন্তু প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা। আর এরকম লোকের কিন্তু কাহিনী শোনানোর কথা ছিল আমাদের, কিন্তু শোনানো হয় নাই। শোনানো হয়েছে কি, যারা যুদ্ধ লাগায়া দেশের বাইরে বয়ে লইছে, অমুক জনের কারাগারে অমুক জন কারাগারে ছিল, ইন্ডিয়ার কারাগারে ছিল, কেউ পাকিস্তানের কারাগারে ছিল, ওই জায়গায় বৈশা থাকছে। বা কি এমনও লোক ছিল যে ইন্ডিয়া গিয়া বৈশা শুধু বার্তা পাঠাইছে, মেসেজ পাঠাইছে, তোমরা এই করো, তোমরা ওই করো। ওই জায়গায় থাইকা ইন্ডিয়া থাইকা কলকাঠি লড়াইয়া দুই দেশে যুদ্ধ বাঁধাইছে। ওই সময় তো আর দুই দেশ ছিল না, এক দেশ ছিল। তো ওই সময় যুদ্ধ বাঁধাইয়া করছে কি, একটা হাঙ্গাম সৃষ্টি করছে। আর যারা এই হাঙ্গাম সৃষ্টির মধ্যে পড়ছে বা যারা যুদ্ধ করছে, দেশ স্বাধীন হওয়ার জন্য যুদ্ধ করছে, আর যুদ্ধ করার পিছনে সবচেয়ে বড় অবদান আছিল কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তার জীবন কাহিনী আমরা শুনি নাই, শুনছি কি যে ওই যে দূরে বৈশা রয়েছে না, ওর জীবন কাহিনী আমরা কেন শুনি? হ্যাঁ, তার জীবন কাহিনী শোনা একটু হলো দরকার, কিন্তু তার থেকে বেশি এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর শোনার কথা ছিল, জীবন কাহিনী শোনার কথা ছিল। ঠিক এরকমভাবে যতজন এই পর্যন্ত বেশি বেশি কথা শুনছি, বা বর্তমানে যাদের কথা আমরা জীবন কাহিনী শুনি, তারা আসলে এত কিছু করা নাই, করছে শুধু যারা করছে তারা কিন্তু মারা গেছে, তারা শহীদ হয়ে গেছে। অনেক শহীদের নামই আমরা জানি না। আর যারা মনে করেন এই যে সিফাই সাফাই ফলায়া রয়েছে, লুফায়া রয়েছে, যুদ্ধ করছে না, যুদ্ধের পরে আয়া মাথা বাসাইন দিয়েছে, দিয়া বলছে আমি যুদ্ধ করছি, যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, আমি বীর মুক্তিযোদ্ধা। বাচ্চা আছে কিন্তু তারাই। আর প্রকৃতপক্ষে বীর যে বীর মুক্তিযোদ্ধা প্রকৃতপক্ষে, সে তো সবসময় বন্দুকের নলের ডগাই ছিল। আর যে বন্দুকের নলের ডগাই থাকে সে কোনোদিন বাঁচে না। তাদেরকে ব্যবহার কইরা পিছনে যারা ছিল এখন বর্তমানে বীর মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে ঘুরে, তারাই কিন্তু বাইচা ছিল, তারা আসলে বীর না।